সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় 10,000 কোটি টাকা দিয়ে সড়ক নির্মাণ করেছেন, ওখানে কয়টা টেম্পু ছাড়া কিছুই চলে না। এই যে অপকর্মগুলো, সাংস্কৃতিক অপকর্ম, রাজনৈতিক অপকর্ম, অর্থনৈতিক অপকর্ম, এগুলো শুধরাতেই তো আমাদের সময় লেগেছে বেশি। আজকে আপনারা জানেন যে নেভাল সিরাজ নিশ্চিন্ন হন, তিনি আবার পুনর্জাগরিত হয়েছেন। এটাই হচ্ছে ইতিহাসের বিচার। আপনি ইতিহাসকে বিকৃত করতে পারেন, কিন্তু ইতিহাস একদিন তার সত্য সামনে নিয়ে আসবে। আরেকটা দিক বিচার করে, এই বিচারের আরেকটা দিক আছে। এই বিচারের আরেকটা দিক হলো, আপনারা জানেন যে লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, কোনো কিছু বাদ যায় নাই। কি বলে যে শৌচাগার, কোনো কিছু বাদ যায় নাই, নামকরণ করা হয়েছে। তো সেই নামকরণ গুলো কোথায়? সেই নামকরণ গুলো আজকে জনগণ মুছে দিয়েছে। এটাও একটা ইতিহাসের বিচার। আর সেই জায়গায় আজকে আমরা এই যে সড়কের নাম করতেছি, শহীদ বীর প্রতীক সিরাজউদ্দিন আহমেদ নেভাল সিরাজের নাম। তো এইটাই হচ্ছে বিচার, এবং আমরা এইভাবেই কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদের সবাইকে সামনে নিয়ে আনবো। তো এই যে সবাই বলে যে এই সরকার কি করলো, এতদিন তো হয়ে গেল, কিছুই তো হলো না। এই যে অপকর্মগুলো, সাংস্কৃতিক অপকর্ম, রাজনৈতিক অপকর্ম, অর্থনৈতিক অপকর্ম, এগুলো শুধরাতেই তো আমাদের সময় লেগেছে বেশি। এই যে সড়কটাতে আমরা আজকে তার নামে নিবেদন করব, এই সড়কটা একটা 4 লেন এবং পাশে দুটা সার্ভিস লেন আছে, কিন্তু এই সড়কে কটা গাড়ি চলাচল। তো এইভাবে সব জায়গায়, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, সব জায়গাতেই এই ধরনের অনিয়ম করা হয়েছে। ওই জন্য আমি এই জন্য এসেছি এখানে, ওই সড়কটা যাতে ব্যবহৃত হয় এবং জনগণ যাতে সরকারের এই যে বিনিয়োগ, এটা থেকে যাতে উপকৃত হয়। এভাবে অসংখ্য সড়ক নির্মিত হয়েছে বিভিন্ন জায়গায়, যেগুলোর কোনো ব্যবহার নেই। সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় 10,000 কোটি টাকা দিয়ে সড়ক নির্মাণ করেছেন, ওখানে কয়টা টেম্পু ছাড়া কিছুই চলে না। এই জন্য যে এই ধরনের যে অপচয় এবং অপব্যয় এবং এই যে অনাচার যে হচ্ছে, এগুলোকে আমরা বন্ধ করব। সবশেষে আমি যে কথাটা বলতে চাই, নেভাল সিরাজ কেন তাকে আততায়ীরা খুন করে? কারণ তার ভিন্ন মতের জন্য। তো আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। এখানে এই বাংলাদেশ হচ্ছে বহু মতের দেশ, বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্ন ধর্ম আচরণ করবে, মানুষ বহু মত ধারণ করবে, কিন্তু এই মতামতের জন্য কাউকে যাতে আর কোনোদিন পারসিকিউটেড হতে না হয়, কাউকে যেন হত্যাকাণ্ডের শিকার করতে না। এবং এইটার সবচেয়ে বড় সুযোগ আমার সহকর্মী মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেছেন, এটা আপনাদের সামনে। তার দ্বারা একটা সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন, আমরা তাদের পেছনে দাঁড়াবো। কিন্তু কাউকে আপনারা সে সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে, এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে, আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, আগের মতো কি বলে যে পোলিং এজেন্টদেরকে বের করে দিতে পারে, আগের মতো এইসব ব্যবস্থা করতে পারে। তো এই ধরনের একটা সুন্দর নির্বাচন করলে আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে এটা।